আমার নাম লিখলেন রবি, দেখে বললেন যে দরজা জানলাগুলো বন্ধ করো। দরজা জানলা বন্ধ করলাম, হ্যাঁ উনি এরকম করে ধরলেন, ধরে টর্চ বের করে ওটার মধ্যে মারলেন, হ্যাঁ আর দেয়ালে গিয়ে রবি লেখা উঠলো। আচ্ছা আমি তো অবাক। তারপরে ওটা মুছে আবার একটা পাখি আঁকলেন, তারপরে তো হাঁ হয়ে গেলাম, বললেন যে এটা হলো সিনেমা। আপনার মান্নাফ চাচা আপনার ভেতরে সিনেমার পোকা ঢুকিয়েছিলেন এবং খুব সম্ভবত স্বপ্ন দেখার জন্য নাকি চুনও ব্যবহার করতে হয়েছিল। এটা হয়তো অনেকেই দর্শক রিলেট করতে পারবেন, আমি গল্পটাই আপনার কাছ থেকে জানতে চাই যে চুন দিয়ে কি করতে হয়েছিল। এই গল্পটাও ইন্টারেস্টিং গল্প। যে আমার বাড়িতে আমরা যখন রেলের কোয়ার্টারে থাকতাম, একটি ঘরে আমাদের একজন অন্য পার্সন থাকতেন আর কি। তিনি একলা থাকতেন, ব্যাচেলার মানুষ। তো আমার সাথে একটু বেশি খাতির ছিল, আমি সবচেয়ে ছোট বাড়িতে। তো চাচা একদিন আমাকে বললেন যে এই রবি একটা মজা দেখাবো, তুমি এদিকে এসো। বলেন, বলে তুমি মায়ের কাছ থেকে একটু চুন নিয়ে এসো। আমলে কেন? বলে নিয়ে এসো না। তো আম্মা যা পান খেত, বাটা থেকে আমি বেশ কিছু চুন নিয়ে ওই পানের মধ্যে করে নিয়ে এসে দিলাম। উনি করলেন কি, ওই একটা গ্লাস বের করলেন, ওনার কোথায় যেন পেয়েছিলেন ভাঙা গ্লাস, ওই গ্লাসটার মধ্যে আমার নাম লিখলেন রবি, দেখে বললেন যে দরজা জানলাগুলো বন্ধ করো। দরজা জানলা বন্ধ করলাম, হ্যাঁ উনি এরকম করে ধরলেন, ধরে টর্চ বের করে ওটার মধ্যে মারলেন, হ্যাঁ আর দেয়ালে গিয়ে রবি লেখা উঠলো। আচ্ছা আমি তো অবাক। ও মাই গড, কি দেখালেন তিনি? তারপরে উনি ওই কাঁচটা একবার দূরে নেন, কাছে আনেন, হ্যাঁ ওইটা ছোট হয়, আবার কাছে আনেন বড় হয়, ছবি ওখানে বড় হচ্ছে ছোট হচ্ছে টর্চ। তারপরে ওটা মুছে আবার একটা পাখি আঁকলেন, তারপরে তো হাঁ হয়ে গেলাম, বললেন যে এটা হলো সিনেমা। আরে বাবা। তো যাই হোক, পরে তো উনি চলে গেলেন। অনেক পরে আমি আবার কি জানো কেন জানো, বন্ধু বান্ধবকে একটু তাক লাগাবার জন্য আমি অনেক কাজ জোগাড় করলাম। তারপরে চুন দিয়ে নানান রকম আঁকাআঁকি করলাম, যেগুলো চাচার কাছ থেকে শিখেছিলাম। সিনেমা দেখাবো বন্ধু বান্ধবদের, 2 পয়সা আর 1 আনা টিকিট করে। আচ্ছা তারপরে আমার এক ছোট বন্ধু মোশারফ বলে এক বন্ধু, সে এসে বলে সিনেমা দেখবো, কিন্তু আমরা দেখাবো না, কারণ সে আমার শত্রু, আমার সাথে তার ভাব ছিল না। বনিমানা হতো না, কিছুতেই দেখাবো না, সে দেখবেই। হ্যাঁ তারপরে সে সব লাত্তি মেরে ভেঙে টেঙে দিয়ে ও চলে মাই গেল। গড, হ্যাঁ দুঃখজনক। সেই দিন থেকে আমার সিনেমা গেল শেষ, কারণ আম্মা বললেন যে খবরদার এসব করবে না। হ্যাঁ তো ওই সিনেমা পরে কি মোশাররফের সাথে বন্ধুত্ব হয়েছিল নাকি না? পরে আর খোঁজ পাইনি, পরে বহু পরে। কিন্তু এমনি কেন জানো একটা আড়াআড়ি ছিল আমাদের মধ্যে। ছোটবেলাতে আমার বন্ধু বান্ধবরা ওকে দেখতে পারতো না, মানে আমরা দুটো দল আর কি। মানে ও একটু গোয়ার টাইপের ছিল ছেলেটা। বুঝতে পেরেছি।